বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে পিপিএস এবং পিপিআর সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করি। অনেক ছেলেরা এই বিষয়টি নিয়ে জানতে চেয়েছো। একটা কথা হচ্ছে, স্যার আমি তো ফেল হয়ে গেছে, তো আমি কি পাশ করতে পারবো এটা করে? আমি তোমাদের বলে রাখি, তুমি কেমন পরীক্ষা দিয়েছো সেটা সবার থেকে ভালো তুমি জানো, সবার থেকে ভালো তুমি জানো। তোমার যদি মনে হয় যে না, নম্বর ঠিক এসেছে, তাহলে তো কিছু করার নেই। আর যদি মনে করো যে না, নম্বর আমার আরও 4-5 মার্ক হলে আমার ঠিক ছিল, বা আরও 4-5 মার্ক হওয়া আমার উচিত ছিল, তোমার ব্যক্তিগতভাবে আমি বারবার বলছি, তাহলে তুমি কিন্তু অবশ্যই সে বিপিএস বলো বা বিপিআর বলো সেটা করবে। 2 নম্বর যে কথাটা বলবো, দেখো, অনেক ছেলেদের আমি নিজে খাতা দেখেছি, আমি নিজেও জানি যে খাতায় লুজ শিট নিয়েছে, কিন্তু নম্বর কত পেয়েছে? 3 বা 4। লুজ শিট নিয়েছে, কিন্তু আবার 5 মার্ক বলো, মানে আমি ভূগোলের কথা বলছি, 5 বলো, 2 বলো, 3 বলো, কোনো প্রশ্ন লিখতে বাদ দেয়নি, সব প্রশ্ন অ্যাটেন্ড করেছে। ইভেন যদি 4টে প্রশ্ন লেখার কথা বলা হয়, সেখানে 5টা করে প্রশ্ন লিখেছে, কিন্তু তার একটা লাইনেরও কোনো অর্থ নেই। আগডুম বাগডুম যা মন চায় গল্প, নিজেকে রবীন্দ্রনাথ মনে করেছে হয়তো, বা নিজেকে কাজী নজরুল ইসলাম মনে করেছে হয়তো, নিজের মতো করে গল্প সাজিয়ে লিখে দিয়ে এসছে। তো স্বাভাবিকভাবে সেখানে তো উত্তরের সঙ্গে সে গল্প মেলে না। তো তলে দাগ দিয়ে আর শূন্য 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 দিতে দিতে এগিয়ে যেতে হয়। তো এই বিষয়গুলো কিন্তু কাজ করে। তো তুমি সঠিক লিখেছো কি তুমি গেজিয়ে এসেছো খাতায়, সেই বিচার বিশ্লেষণটা তোমাকে করতে হবে। এটা হলো প্রথম কথা। এবার প্রশ্ন হচ্ছে, স্যার আমার ধরেন নম্বর যা দিয়েছে ঠিকই দিয়েছে, কিন্তু 1 মার্কের জন্য স্যার আমার ফার্স্ট ডিভিশন মার্ক হচ্ছে না, আমি কি পাস করব? এক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলি, তোমরা একটা কাজ করো। এই ধরনের ক্ষেত্রগুলোতে আমরা দেখেছি প্রচুর ছেলে মেয়ে 1 মার্ক বা 2 মার্কের জন্য হয়তো ফার্স্ট ডিভিশন পায়নি, বা সেকেন্ড ডিভিশন মার্ক হয়নি। সেক্ষেত্রে আমরা দেখেছি, আমরা সবসময় বলে থাকি যে একটা কাজ করো, অন্ততপক্ষে ওই 2-3টে সাবজেক্টে স্কুটিনি করে দাও, 2-3টে সাবজেক্ট চেকিং করার জন্য পাঠিয়ে দাও। হয়তো 200-300 টাকা খরচ হবে, হ্যাঁ 80 টাকা করে যাবে, তো যাই হোক সেটা বিষয় নয়। তো চেকিং যদি করতে পাঠিয়ে দেওয়া হয়, অটোমেটিক্যালি কোনো না কোনো সাবজেক্টে 1-2 ঠিক বেড়ে যায়। মানে এবার সেটা অথেন্টিকভাবে না অন্যান্যভাবে, সেটা বিষয় নিয়ে আর তো বিস্তারিত যাচ্ছি না। তবে তোমাদের সেক্ষেত্রে বলবো, অবশ্যই তোমরা পিপিএস বা পিপিআর করো, এবং এক্ষেত্রে কোনো ভয় নেই। অনেকে বলে যে স্যার আমার কি নম্বর কমে যেতে পারে? একদম নিশ্চিন্ত থাকতে পারো, নম্বর কমার কোনো জায়গা নেই। এক্ষেত্রে নম্বর কমে না। অনেকেই এই কমেন্টটা করেছো, স্যার নম্বর কি কমে যেতে পারে? নম্বর কমার কোনো জায়গা নেই। যারা ফেল করেছে তারা তো পিপিআর করবে, এটা নিয়ে তো কোনো অপশানে। হ্যাঁ, তবে তুমি যদি শিওর না থাকো যে না আমার ফেল হয়েছে, আমার ফেল হওয়ারই কথা ছিল, আমার কিছুই লিখিনি, কিছুই পারিনি, তা ফেল হবো না তো কী হবো, তখন অকারণে আমি বলবো 100 টাকা খরচ করে লস, সেটাও খরচ করে কোনো লাভ নেই। তাহলে তুমি মেন্টালি পরের বারের জন্য প্রিপারেশন নাও। কিন্তু যারা মনে করছো যে না আমার বাড়বে, আমার বাড়তে পারে, তাহলে অবশ্যই করো। কারণ বিগত বছরগুলোতে আমরা দেখেছি অনেক অনেক নম্বর বেড়েছে, 32 মার্ক পর্যন্তও বাড়তে দেখেছি অ্যাপ্লিকেশন পিপিএস পিপিআর। অনেক ফেল করা ক্যান্ডিডেটরা পরবর্তীতে রেজাল্টের সময় পাস আউট হয়েছে, সেটাও দেখেছি। আবার এই ধরনের সিম্পল কেসের তো অভাব নেই, যারা হয়তো ফার্স্ট ডিভিশন মার্ক পায়নি, কিন্তু পরবর্তীতে ফার্স্ট ডিভিশন মার্ক পেয়ে গেছে। কোনো সাবজেক্টে লেটার হয়নি, আবার লেটার হয়ে গেছে পরে। বা টোটালে দেখা যাচ্ছে যে স্টার মার্ক হতে 2-3 বাকি ছিল, সেটা কমপ্লিট করে বেরিয়ে গেছে। অনেক অনেক দেখেছি। অতএব নম্বর বাড়াটা কমাটা, এটা তোমার অ্যাপ্লিকেশন করলেই তোমার কত বাড়বে সেটা নিশ্চয়তা দিয়ে কেউ কখনো বলতে পারবে না, কারণ তোমার খাতার পরিস্থিতি তোমার। হ্যাঁ, এটা বলা যেতে পারে যে না, আজ পর্যন্ত কাউকে কমতে দেখিনি, হয়তো কমার সম্ভাবনা নেই। এবার স্যার আমার কি বাড়বে নিশ্চিত? সেটাও বলে রাখি, বাড়বে নিশ্চিত নয়। অ্যাপ্লিকেশন করলেই যে তোমার বাড়বেই সেটা কিন্তু নিশ্চিত নয়। অনেকে একটু আগে দেখলাম একজন একটা কমেন্ট করেছে, স্যার আমার 419 হচ্ছে, 1 মার্কের জন্য ফার্স্ট ডিভিশন হচ্ছে না, আমি কি পাবো? 1 মার্কে আমাকে এক্সট্রা দেবে? 1 মার্ক তোমাকে এক্সট্রা দেবে না, কিন্তু দেখা যাচ্ছে তুমি যদি 2-3টে সাবজেক্টে অ্যাপ্লাই করো, কোনো কারণবশত যদি কারো এই বিষয়টা একটু নজরে, মানে চেকিং করার সময় যদি এটা নজরে আসে যে স্টুডেন্টটা কত পেয়েছিল, মার্কশিটে যখন টোটালের উপর যখন দেখবে, তখন কিন্তু অটোমেটিক 1 মার্কস গ্রেস দিতে পারে, বা যাই হোক কোনো সাবজেক্টের সঙ্গে অ্যাড করে তোমাকে ওই পয়েন্টটাতে পৌঁছে দিতে পারে। মানে তখন স্বাভাবিকভাবে যারা ওই ইনক্লুডিং কাজের সঙ্গে ব্যস্ত থাকে, তারা বুঝতে পারে যে এটা রিভিউটা কেন এসছে, তার উপরে বেস করে কিন্তু তোমাকে 1 মার্ক দিতে পারে। এটুকু একটু বলে রাখলাম।
কিন্তু সেটা হয়তো বা কোনো সাবজেক্টে ওটা গ্রেস মার্ক হিসেবে তুমি 1 মার্ক পেতে পারো, এটুকু বলতে পারি। কিন্তু অথেন্টিকভাবে তোমাকে যে এক্সট্রা করে 1 মার্ক তোমাকে দিয়ে দেবে সেটা কিন্তু হবে না। তো এটা হলো পিপিএস এবং পিপিআর নিয়ে গুরুত্বপূর্ণ কথা। তো সকলকে বলবো, যাদের নম্বরের ঘাটতি হয়েছে, যারা মনে করছো যে আমার নম্বর কম হয়েছে, আমার নম্বর বাড়তে পারে, তাদের প্রত্যেককে বলবো অ্যাপ্লিকেশন মাস্ট। অ্যাপ্লিকেশন মাস্ট। কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে? এর থেকে সহজ পদ্ধতি আর হয় না। একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে হেডমাস্টারের কাছে। কীভাবে অ্যাপ্লিকেশন লিখতে হবে সেই অ্যাপ্লিকেশনের সম্পূর্ণ ডেমো আমি তোমাদের দিয়ে দিয়েছি এর আগের ভিডিওতে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেবো। একদম চিঠি লেখা রয়েছে, জাস্ট চিঠিটা দেখে দেখে লিখতে হবে। লিখে হেডমাস্টারকে লিখিতভাবে, কোনো কম্পিউটারাইজ পেপার নয়, লিখিতভাবে হেডমাস্টারকে জমা দিতে হবে। তার সঙ্গে মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট কার্ডের জেরক্স কপি জমা দিতে হবে। 1 কপি অবশ্যই রিসিভ করে রাখবে, কারণ তুমি জমা দিয়ে, কারণ এর আগে পর আমরা দেখেছি, স্যার আমরা রিভিউতে জমা দিয়েছি, অ্যাপ্লিকেশন করেছি স্যার, কিন্তু স্যার তার রেজাল্ট কেন বেরোচ্ছে না? আর এবার সেটা জমা পড়বে, তো তারপরে তো করবে। তো তুমি যখন অ্যাপ্লিকেশনটা করেছো 1 কপি রিসিভ সবসময় কাছে নিয়ে রাখবে। রিসিভ করা মানে ওই যিনি জমা নিচ্ছেন, সেটা প্রধান শিক্ষক হোক বা দায়িত্বে যিনি থাকবেন, তারও চাপ থাকবে যে না আমি রিসিভ করেছি মানে আমাকে এটা বোর্ড পর্যন্ত পাঠাতে হবে, অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে। এই চাপটা থাকে, তোমার দায়িত্বটা তুমি করবে, তার কাজটা অবশ্যই করবে। এটুকু বলে আজকে আলোচনা শেষ করলাম। আর কিছু জানার জন্য যদি প্রয়োজন মনে হয় অবশ্যই কমেন্ট করো, চেষ্টা করবো কোনো আলোচনার মধ্যে দিয়ে তোমাদের কমেন্টের উত্তর তোমাদের কাছে পৌঁছে দেওয়া। ধন্যবাদ।